ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا صدق الله مولانا العظيم سورة الإسراء 41 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। প্রথম আয়াতে কোরআনে কারীম কি এ সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ পাক বলেন যে আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি কোরআনে, যাতে আল্লাহর অস্তিত্ব একত্ববাদ পরিষ্কারভাবে বুঝে আসে। লিয়াযাক্কারু ওয়া মা ইয়াযীদুহুম ইল্লা নুফুরা, যাতে শিক্ষা গ্রহণ করে। কিন্তু দেখা গেছে কাফের মুশরিক নাস্তিকদের অবস্থা, তাদের বিমুখতা আরো বেড়ে চলছে। হেদায়েত গ্রহণ করা এবং তা অন্তরে জায়গা দেয়া ভিন্ন ব্যাপার। ওমান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাতে গোমরাহ করেন হেদায়েত কেউ দিতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় হাদি দুনিয়াতে আরেকজন তো আসেনি, আসবেও। এরপরও আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা এদের হেদায়েত কপালে জুটেনি। অন্তর এই পরিমাণ দেখা হয়েছিল, এই পরিমাণ অন্ধকার ছিল যে আলো ভিতরে ঢুকতে পারে। আপনি জানাই দেন মুশরিকদেরকে, যদি আল্লাহর সাথে ইবাদতের উপযোগী আরে কেউ থাকে, কামা ইয়াকুলুন, যেমন এরা বলে বিভিন্ন ধরনের মূর্তি, এগুলো আল্লাহ শরীক এরা বলে। এরা তো এক সময় আরশের মালিকের রাস্তা বের করে তার সাথে যুদ্ধে লিপ্ত হতো।
এতদিন ক্ষমতা চলেছে তোমার, এখন চলবে আমার। দুই খোদার যুদ্ধ আরম্ভ হলে বন্ধুর অবস্থা কি হবে? এমন তো কখনো হয়নি। বোঝা গেছে আরশের মালিক একজনই, যাদেরকে মুশরিকরা শরীক মনে করে এগুলো আসলে ইলাহ নয়, ইবাদতের উপযোগী নয়। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুবান কাবীরা। এই মুশরিকরা যা কিছু বলে আল্লাহ এর থেকে পবিত্র এবং অনেক উপরে। এরপরে বোঝানোর চেষ্টা করছেন, দেখো তোমরা বলো না, কিন্তু অন্য সকল মাখলুক বোঝে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করে 7টি আকাশ এবং জমিন। আকাশসমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তথা তাসবিহ পাঠ করে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নেই, না জমিনে না আকাশে, যে আমার আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহে রত না হবে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তবে তোমরা এদের তাসবিহ বলো না, সেই যোগ্যতা আমাদের নেই। ইন্নাহু কানা হালিমান গফুরা। নিঃসন্দেহে আল্লাহ বড় ধৈর্যশীল। এখনো যারা ঈমান আনয়ন করতেছেন, আল্লাহ ধৈর্য ধারণ করতেছেন, যদি আনে পিছনের সকল গুনাহ খাতা অন্যায় অপরাধ ও নাফরমানি ক্ষমা করে দিবেন, যেহেতু তিনি আলিম ধৈর্যশীল, তিনি গফুর ক্ষমাশীল। সব কিছু তাসবিহ পড়ে আমরা বুঝি না। যদি আল্লাহ পাক কাউকে বোঝার তৌফিক দান করেন সে বোঝে, তৌফিক না দিলে বোঝার যোগ্যতা আমাদের নেই। অজ্ঞানী কোন বুজুর্গের সাথে যদি সম্পর্ক রেখে তার বাতানো অধিকারগুলো ঠিকভাবে পালন করা হয়, এক পর্যায়ে গিয়ে দেখা যাবে আমি যে আমার ওরা জিকির করছি, আমার সাথে পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ, সকল মাখলুকও জিকির করতেছে। এমনকি এক সময় তাদের আওয়াজ পর্যন্ত কানে পৌঁছবে যে এরাও জিকির করে, আমরা বুঝি। আমাদের বাংলাদেশের হাদিসের প্রথম ছাত্র, আজ থেকে 700 বছর আগের কথা, হযরত শেখ শরফুদ্দীন ইয়াহিয়া মনিরি রাহিমাহুল্লাহ। ঢাকার সোনারগাঁ ছিল এই মাদ্রাসা। দীর্ঘ 24 বছর এখানে লেখাপড়ায় ভগ্ন রইলেন ঢাকায়। বাড়ি ছিল বিহার রাজ্যে মনির এলাকা। 24 বছর পর দেশে গেলেন। কয়েকদিন রইলেন, কিন্তু যারা বাস্তবতে আলেন এরা বেকার থাকতে পারে না। এলমি চর্চা, পড়ালেখা ছাড়া বেকার থাকা এদের পক্ষে সম্ভব নয়। উনি দেখলেন যে এভাবে বাড়িতে তো থাকা যায় না। ওনার ছোট্ট একটি ছেলেও ছিল। একদিন ঘরে এসে ছেলেটিকে তার আম্মার কোলে তুলে দিলেন আর বললেন, পেছরে মাংরা বজায় পেছরে সুমা পেন্দারে। মা, আমার এই ছেলেকে আপনার ছেলের জায়গায় মনে করবেন। ও বেগানের পেছরে সুমা ইয়াহিয়া মরবে। আর একথা ভাবতেন যে আপনার ছেলে ইয়াহিয়া মারা গেছে। কেন বলতেছেন? এলমে বাতিন অর্জনের লক্ষ্যে, মারফাত অর্জনের লক্ষ্যে বেরিয়ে যাবেন। কবে ফিরবেন তার কোনো ঠিকানা নেই, তাই বলতেছেন। মামবারায় হসুলে এলম আর যাকে নিকা আমাদের আওয়াজ। আমি এলমে বাতিন অর্জনের লক্ষ্যে যেখানে প্রয়োজন সেখানে চলে যাচ্ছি।
এভাবে হুজুর বেরিয়ে গেলেন। ভারতের বিভিন্ন জায়গায় সফর করে বড় বড় বুজুর্গানে দ্বীনের খেদমতে গেলেন। যেহেতু অনেক বড় আলেম, কোথাও মুরিদ হতে পারলেন না, নিরাশ হয়ে ফিরে চলে আসতেছেন। সাথে বড় কাফেলা, ওনার ভাইয়ের একজন সাথে ছিলেন। ভাই বললেন, ইয়াহিয়া, আর একজন বুজুর্গ বাকি আছে, হযরত খাজা ফেরদাউসী রাহিমাহুল্লাহ, চলো ওনার দরবারও একটু যাই। বললেন, যেখানে নিজামউদ্দিন আউলিয়া আমার কাছে আসতো না, সেখানে ফেরদাউসীর কাছে গেলে আর কি হবে, চলো না যাই। ভাইয়ের কথায় রওনা দিলেন। যতই ওনার খানকার কাছে ঘনাচ্ছেন, ততই দেখতেছেন ভিতরে কত পরিবর্তন। খানকার দুয়ারে নিয়ে দেখতেছেন কম্পন শুরু হয়ে গেছে। এত বড় আলেম, কিন্তু কম্পন শুরু হয়ে গেল। অনেক কষ্টের ভিতরে গিয়ে হুজুরের সামনে বসলেন। দেখেন যে কথা বের হয় না, এরকম ভয় পেয়ে গেছে। অনেক কষ্টে বললেন, মোরা মুরিদ ডকুমেন্ট, আমাকে মুরিদ করুন। হযরত মুরিদ করলেন। কিছুদিন সেখানে রইলেন। হযরত খেলাফত দিয়ে বললেন, দেশে যাও, সেখানে গিয়ে হেদায়েতের কাজ করো। বিদায়ের পথে হযরত একটি ওসিয়ত করলেন, যদি সফর অবস্থায় কোন সংবাদ পাও, সফর জারি রাখবে, ফিরে আসবে না। এই ওসিয়ত দিয়ে রওনা করলেন। মাত্র 3 মাইল এসেছেন, কিলো হিসাবে প্রায় 4.5 কিলো। সংবাদ আসলো, তাঁর পীর হযরত খাজা ফেরদাউসী রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকাল হয়ে গেছে। অল্প সময়ের ব্যবধান, অল্পের জন্য পীরের ইন্তেকালের সময় পীরের কাছে থাকতে পারলেন না। এখন তো মন চায় যে আবার ফিরে যাই, শেষবার মতো হযরতের চেহারা মোবারক দেখি, দাফন কাফনের শরীক হই। কিন্তু ওসিয়ত কি ছিল? কোন সংবাদ পেলে সফর জারি রাখবে, ফিরে আসবে না। একদিকে আবেগের টান, আর একদিকে ওসিয়তের গুরুত্ব। হুকুম মানা, আদেশ মানা, এটা হলো আসল আদব। আবেগ পূরণ করা আদব নয়, আবেগ পূরণ করার নাম দিন নয়। যেমন কেউ মারা গেছে, এখন আবেগ 4 দিনের দিন কুলখানির ব্যবস্থা করি, লোকজন আসবে, কুলখানি করবে, জিলেবি বিতরণ করবো, মিষ্টি বিতরণ করবে, এটা আবেগ। শরীয়ত বলে না, তোমার সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিনকে মসজিদ মাদ্রাসা দান খয়রাত করো, সামর্থ্য না থাকলে তেলাওয়াত করো। এটাই ইসলামের সওয়াবের সবচেয়ে বড় রাস্তা, বড় তরিকা। ওইটা করবো না, কুলখানি লাগছে। একদিকে আবেগ আর একদিকে শরীয়ত। আমরা আবেগকে অগ্রাধিকার দিই, ফলে আমার জিলাপিও বেকার, মিষ্টিও বেকার, সময়ও বেকার, কোনো কাজে লাগে নাই। আমার আপনার সওয়াব পাইনি, কোনো সওয়াব হয় না। আর যদি শরীয়ত অনুযায়ী সামর্থ্য মোতাবেক দান খয়রাত করতেন, সামর্থ্য না থাকলে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আমিও সওয়াব পেতাম, আমার আব্বাও সওয়াব পেত, উপকৃত আমি হতাম, আব্বাও হতাম। তো ওনার তো আবেগ আবার ফিরে যায়, কিন্তু পীরের আবেগ ফিরে না আসা। কলিজায় পাথর বেঁধে সফর জারি রাখলেন। ভারতের রাজগীরের জঙ্গল, মহা জঙ্গল। এখানে অসংখ্য সন্ন্যাসী সাধনা করে। বৌদ্ধ ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধ এখানে বসে সাধনা করে ধর্ম আবিষ্কার করেন, তার নামে নামকরণ হয় বৌদ্ধ ধর্ম। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আসতেছেন দিয়ে, সাথে বড় কাফেলা। হঠাৎ
ময়ূরের আওয়াজ কানে আসলো। আমাদের শুনে গরু হাম্বা হাম্বা করে, বিড়াল মেয় মেয়, কুকুর কেউ কেউ, কাক কাকা। আসলে কি বলে এটা আমরা বুঝি না। তো নদী গায়ে চলাই মানেরা, তো চেতানি আওয়াজে মুরগানেরা। পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন, বুঝতেন। আমরা তো ওনাকে দেখিও নি, তার সাক্ষাৎও পাইনি, আমরা পশু পাখির ভাষা বুঝবো বলতে। তো ময়ূরের আওয়াজ আসলো, সবাই শুনল। হযরত শামসুদ্দিন ইয়াহিয়া মনিরি আওয়াজ শুনে হঠাৎ দিলেন দ্রুত গতিতে জঙ্গলের ভিতরের দিকে দৌড়। দৌড়ে গায়ের উদ্দেশ্য, চোখের আড়ালে চলে গেলেন। কাফেলা বহু খোঁজাখুঁজি করলো, ওনাকে আর পাওয়া গেল না। এটাই আমার বলার উদ্দেশ্য যে ময়ূর কি বলতেছে কাফেলা তো বোঝে নাই, উনি তো বুঝেছেন। যার কারণে অভ্যস্ত এসে তিনি দৌড় দিয়ে গায়েব হয়ে গেছেন। এই বুঝ আল্লাহ সকলকে দেন না, কাউকে কাউকে দেন। এই যে গায়েব হলেন, এক গায়েবে 12 বছর, এক যুগ কেটে গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের পাতা লতাই তার খাবার, এগুলি তার পোশাক। 12 বছর পর সুলতান মোহাম্মদ তুগলক বিহারের গভর্নরকে আদেশ দিলেন যে হযরত শামসুদ্দিন ইয়াহিয়া মনিরি কোথায় আছে, যেভাবে হোক খুঁজে বের করতে হবে। গভর্নর খুঁজে বের করল। বাদশাহ আদেশ দিলেন তাকে লোকালয়ে আসতে বলো, ওয়াজ নসিহত করতে বলো, মানুষ তারা উপকৃত হবে। তিনি রাজি হচ্ছিলেন না। শেষ রাজি হইলেন সপ্তাহে একদিনের শুক্রবার এসে জুমা পড়বেন, ওয়াজ করবেন, আবার জঙ্গলে চলে যাবেন। বাদশাহ এটাও মানলেন না, না এখানে থাকতে হবে। গভর্নরকে আদেশ দিলেন আপনি আমার জন্য খানকা নির্মাণ করুন, বাধ্য করুন খানকায় থাকতে। খানকা নির্মাণ হলো, ওনাকে বাধ্য করা হল। তারিখে দাওয়াত আযীমত নামক কিতাবে লেখা আছে আজ থেকে 700 বছর আগের কথা। লোক সংখ্যা তখন কত কম ছিল। এরপরেও তার হাতে প্রায় 1 লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে। তো যাই হোক, বলার উদ্দেশ্য পশু পাখির ভাষা তো আমরা বুঝি না কি বলে, কিংবা আমার আল্লাহ বলেন এরা তসবিহ পড়ে। আমাদের বুঝ বেশি না, আমার আল্লাহ কথা বেশি, আল্লাহ কথা বেশি। বাস্তবে তারা তসবিহ পড়ে, আমরা বুঝি না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তার মুআজিজাতের বয়ানে আছে। একদিন আবু জাহাল মুলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা তুমি তো অনেক গায়েবী কথা শোনাও, আসমানের উপরে আর জমিনের নিচে, এগুলো আমরা দেখি না, তাই বিশ্বাসও করি না। আমার মুখের ভিতরে কি আছে যদি বলতে পারো? এগুলো আসমানের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুখের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, তো বুঝবো তুমি সত্য নবী। আবু জাহাল হয়তো মনে মনে কি আনন্দিত, সে কোথেকে বলবে আমার মুখের ভিতরে কি, প্রমাণ হবে সে মিথ্যা নবী। কিন্তু নবী তো নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ পাক বললে তারপরে বলেন। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রশ্ন সামনে আসার পর হুজুর বললেন, চাচা আপনার মুখের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারলে বিশ্বাস করবেন আমি সত্য নবী। আপনার মুখের ভিতরে লুকায়িত বস্তুগুলোই যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে কেমন গোমতে বোঝালি দুগম না গোমতে আবে হাতের তোরা। আবু জাহাল বলছে, ভাতিজা বলো কি, তোমার তো
শক্তি আছে, কথা বলতে পারো, আমার মনের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এগুলোর বাক শক্তি নেই, এরা কথা বলতে পারে না। এ কথা সে বুঝলো না যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোস্ত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, না মারলে কথা বেরিয়ে আসে। যে আল্লাহ এক টুকরা গোস্তে কথা বলার শক্তি দিতে পারেন, ওই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না। ইমান থাকলে তো সহজে বুঝে আসতো, ইমান নেই তো বুঝবে কোথায়? গুফতে বোঝালে ডুবাম না দের তোরাসে, গুফতে হবে কাদের তোরাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলোর বাকশক্তি নেই, যদি আমার আল্লাহ দেন তাহলে আছে। দুজনের কথা চলছে, এর মধ্যে তার মনের ভিতরের কথাগুলো থেকে আওয়াজ বেরিয়ে আসা আরম্ভ হয়ে গেছে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। প্রত্যেকটি ছোট হোক, বড় হোক, জীব হোক, নির্জীব হোক, জড় পদার্থ হোক, আমার আল্লাহ তসবিহের অত আমরা বুঝি না। কি বলতেছে কথাগুলো? করতে সর্বদা হাজার দশে দুরুস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস, লা ইলাহা কুফত ইল্লাল্লাহ কুফতে জওহারে আহমদ রাসূলুল্লাহ রাসূল। ও আবু জাহল, তোর মুখের ভিতরে আমরা মাত্র 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর হাতে যা সত্য নবী কি অসত্য নবীর সাক্ষী শুনবি? যদি শুনতে হয় তো শুনে নেয়, লা ইলাহা কুফত ইল্লাল্লাহ জওহারে আহমদ রাসূলুল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষী দিয়ে দিও। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আমরা এদের তাসবিহ বুঝি না, কিন্তু এরা তাসবিহ পড়ে, কথাবার্তাও বলে। এত বড় ঘটনা আবু জাহলের সামনে, তৎক্ষণাৎ পাথরের সাথে সাথে কালেমা পড়ে মুমিন মুসলমান হওয়ার দরকার ছিল। কিন্তু আগের আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? ওয়া ইয়াজিদুহুম ইল্লা নুরা। যতই আমার আল্লাহর সত্যতা, রাসূলের সততা, সত্যতার দলিলের প্রমাণ সামনে আসে, তাদের বিমুখতা ততই বাড়ে, অন্তর দেখা অন্ধকার। আবু জাহলের সামনে এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু বলল কি? চৌসানে যার সঙ্গে আবু জাহলে কি সঙ্গে হারাবার জমি, করতে না বুঝলে সে তো সাহের দিগার, সাহের রাস্তা তো এই ও তাজে সার। বলতে গোসায় পাতাগুলোকে ছোট মাত্র, এই জন্য তোদেরকে মনে নিয়েছিল। ছড়ে মারলাম তো মামলা, বলতেছি যে ভাতিজা, এখন বুঝলাম তুমি কত বড় জাদুঘর, বরং জাদুঘরদের উস্তাদ। ইমান কপালে নেই, নসিবে জোটেনি। যাকে আল্লাহ গোমরা করেন, ভ্রষ্ট করেন, তাকে কেউ হেদায়েত দিতে পারে। কারণ অন্তর বেশি ব্যথা হয়ে গেছে, সোজা করতে গেলে এটা ভাঙবে, এটা সোজা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সব মাখলুক তাসবিহ পড়ে, আমরা বলি। আমাদের বাংলাদেশের গৌরব কুতুবে জামান হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, উজানির প্রথম পীর। ওনার জীবনীতে আছে, খাদেম দেখতেছে গভীর রাত জানামাজ কাঁধে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসেন, এসে পুকুরের ঘাট দিয়ে পানের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের দিকে নামলেন। আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছেন, ঢুকতেছেন না।
কেন এই কাজ করলেন? তাহাজ্জুদ গড়াও করতে পারেন, মসজিদও করেন, কাতারিতে করেন, পানিতে এসে করার কি দরকার ছিল? হাকিমুল ইসলাম আল্লামা কারি সৈয়দ রহমতুল্লাহ আলাইহি লেখেন, কখনো দেখবে পানি কলকল শব্দে চলে, কখনো দেখবে নীরব নিস্তব্ধ বসে আছে। যখন দেখবে কলকল শব্দে চলে, বুঝবে পানি জিক্রে জলি তথা জোরে জোরে জিকিরের মগ্ন। যখন দেখবে নীরব নিস্তব্ধ বসে আছে, বুঝবে জিক্রে কফি আস্তে আস্তে জিকির করতেছে। তার মানে সবসময় জিকিরে আছে। জিকিরওয়ালার কাছে গেলে অন্তরে জিকির জারি হয়। তাই ওই জিকিরওয়ালা পানির কাছে গিয়ে নামাজ পড়তেছেন, অন্তরও জিকির জারি হবে, একাগ্রতা বাড়বে। সবাই পড়ে, আমরা বুঝি গাল গাছালে ইট পাটকেল সব কিছু তসবিহ পড়ে, আমরা বুঝি না। কথা বলে, আমরা বুঝি। এখানে আমি আরো বলেছি, এনি হযরত শফি সদরুদ্দীন রহমতুল্লাহ বড় বুজুর্গ ছিলেন, সাহেবে কাশফ কারামাত। দাওয়াত দিয়েছে এক ব্যক্তি, গেছেন দাওয়াত খেতে, গিয়ে দেখেন লোকেরা লাইন ধরে বসে বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি উনি বসতেছেন না, একবার ওই মাথায় যান, একবার এই মাথায়, হাঁটাহাঁটি করতেছেন, বসতেছেন না। বারবার বলা হচ্ছে হুজুর বসুন, খেয়ে নেন, বসেন না। অনেক পিড়াপিড়ির পর বললেন, দেখে শুনে পায়খানা কিভাবে খাই? দেখতেছি লোকেরা পায়খানা খাচ্ছে, আমি দেখে শুনে পায়খানা কিভাবে খাই? তো কি বলে, বিরিয়ানি খাই, কত সুস্বাদু। হুজুর বলে পায়খানা। পরে খোঁজ নিয়ে দেখে যে সুদের পয়সা দিয়ে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। তো সুদ খাওয়ার পায়খানা খাওয়ায় বেশ কমতি এক জিনিস। অন্যরা তো এটা দেখা না, হুজুর তো দেখতেছেন যে সুদের পয়সা দিয়ে বিরিয়ানি পাকানো হয়েছে, তাই এটা পায়খানা। জেনে শুনে আমি পায়খানা কিভাবে দেখি? আর এখানে দাওয়াতে গেছেন, প্রস্তাব করবেন, বললেন যে ভাই ইস্তেঞ্জা করবো। লোকরা নিয়ে গেছে পাকা প্রস্তাবখানায়। প্রস্তাবখানার পা দাঁড়িয়ে এটির উপরে পা রেখে ফিরে চলে আসছে। এসে বললেন, ভাই কোন কাপড় টাপড় দিয়ে অন্যখানে একটু পর্দার ব্যবস্থা করে দাও, আমি এখানে প্রস্তাব করতে পারবো না। কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা হলো, তিনি সেখানে প্রস্তাব করে আসলেন। জিজ্ঞেস করা হলো, হুজুর পাকা প্রস্তাবখানায় প্রস্তাব করতে পারলেন না, কাপড়ের পর্দা দিয়ে প্রস্তাব করলেন, কারণ কি? জবাব দিলেন, আমি যখন প্রস্তাবখানার পা দানি ইটের উপরে পা দিলাম, ইট আমার সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছে। কি কথা? সদরতেই তুই আমাকে ব্যবহার করিস না, আমি ঘুষে দিয়েছি। এই যে ব্যবস্থা হয়েছে ঘুষের টাকা দিয়ে, তুই আমাকে ব্যবহার করিস না। এই কথা বলে, আমরা তো শুনি না, উনি তো শুনতেন, সেই গান আল্লাহ তাকে দিয়েছেন। পৃথিবীর সব কিছু আমার আল্লাহ জিকিরে ভাবনা, তবে আমরা এদের জিকির শুনি না, শুনলেও বুঝি না। তাফসীরে রূহুল বায়ানে উল্লেখ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। এক জায়গায় গিয়ে দেখতেছেন ফেরেশতাদের ঢল নেমেছে, অসংখ্য ফেরেশতা যাচ্ছে কোথায়? তিনি হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কোথায় যায়, এদের সংখ্যা কত? হযরত জিবরিল আমিন বললেন, এদের একজনকে জিজ্ঞেস করা হোক। তাদের একজনকে জিজ্ঞেস করা হলো, তোমরা কোথায় যাও, তোমাদের সংখ্যা কত? জবাব দিলেন, সৃষ্টির পর থেকে আদেশ এসেছে ওই দিকে যাওয়ার জন্য, যাচ্ছি, এখনো যাওয়া শেষ হয়নি। সৃষ্টি কত কোটি বছর আগে, এখনো যাওয়ার শেষ হয়নি। আমাদের এই জমাতের প্রথম মাথা কোথায় আর শেষ মাথা কোথায় আমরাও জানি না।
যে অসংখ্য ফেরেশতা কি করে সবসময় আমার আল্লাহর তাসবিহতে মগ্ন। ফেরেশতাদের তাসবিহ কি হাদিস শরীফে উল্লেখ আছে। ফেরেশতারা তাসবিহ পড়েন সুবহানা মান যায়্যানার রিজালা বিল-লুহা ওয়ান নিসা বিত-তাওয়াই। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য বানিয়েছেন আর নারীদেরকে চুল দিয়ে, নারীদেরকে চুল দিয়ে সুন্দর বানিয়েছেন, পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর বানিয়েছেন। ফেরেশতাদের দৃষ্টিতে দাড়িওয়ালা মানুষ সুন্দর, দাড়ি মানুষ অসুন্দর, সুন্দর নয়। ফেরেশতাদের তাসবিহ আমরা তো শুনি। তাফসীরে রুহুল বয়ানে এরপরে উল্লেখ আছে আমরা যেভাবে মসজিদের ছাদে গম্বুজ দিই, চোখা চোখা গম্বুজ, আমরা তো সেই সৌন্দর্যের জন্য। আসলে গম্বুজের আবিষ্কার সৌন্দর্যের জন্য নয়, আওয়াজ দূর পর্যন্ত পৌঁছানোর জন্য। তখন তো মাইক আবিষ্কার হয়নি। এই গম্বুজের মাধ্যমে আওয়াজ ফ্লোরে বাড়ি গিয়ে উপরে উঠে গম্বুজে বাড়ি যায়, সামনে গিয়ে আবার ফ্লোরে বাড়ি যায়, সামনে গিয়ে সামনের গম্বুজে বাড়ি খায়, এভাবে শেষ মাথা পর্যন্ত আওয়াজ পৌঁছে। সিন্ধু প্রদেশে একটি জায়গা আছে ঠাট্টা, এক সময় মুসলমানদের রাজধানীও ছিল। সেখানে একটি বিশাল কবরস্থান আছে, 9 বর্গ মাইল বেশি কবরস্থান। এই কবরস্থানে 5 জন সাহাবীর কবর আছে। এক কবর মশহুর হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাতির কবর। যাই হোক, তো ওদের অদূরে একটি মসজিদ আছে, নাম হলো বাদশাহ শাহজাহান মসজিদ। বাদশাহ শাহজাহান এই মসজিদ নির্মাণ করে গেছেন 101 গম্বুজ মসজিদের সাথে। আমরা নিজেরাই পরীক্ষা করেছি, মিম্বরে গিয়ে আওয়াজ দিলে শেষ মাথা পর্যন্ত পরিষ্কার আওয়াজ পৌঁছে, বোঝা যায়। গম্বুজের মাধ্যমে আওয়াজ দূর পর্যন্ত পৌঁছে যায়। তো যাই হোক, যে সৌন্দর্যতাও বর্ণন করে, আওয়াজও দূর পর্যন্ত পৌঁছায়। আর সে আমার ছাদও এই ধরনের কিছু গম্বুজ আছে। গম্বুজগুলো কত বড়, তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, যদি বিশাল একটি মাঠ, যে মাঠের মধ্যখানে দাঁড়াইলে কোন কিনারা দেখা যায় না, মাঠটি কত বড় হবে। এই মাঠের মধ্যখানে যদি কেউ কলম দিয়ে একটি বিন্দু রাখে, কলমের বিন্দু, এই বিশাল মাঠের সামনে বিন্দুর কি ঐতিহ্য, অস্তিত্বহীন মনে হবে। সাতবক জমিন ও আসমানকে যদি আরশে মুআল্লার একটি গম্বুজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এই বিন্দুর মতো মনে হবে না। এক একটি গম্বুজ এত বড়। সাতবক জমিন ও আসমান কি সাধারণ কথা? আমাদের এই জমি 20 কোটি বর্গ মাইল আয়তনের। এই চতুর্দিকে অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে হাওয়া, বাতাসের জগৎ। এর বাইরে অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে জামহারীর, ঠান্ডার জগৎ। এর বাইরে দিয়ে বেষ্টনী দিয়ে আছে অসংখ্য অগণিত কিলোমিটার ব্যাপী কোরআয়ে নাম, আগুনের জগৎ। কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। এরপর আরো অনেক জায়গা আছে, তারপরে গিয়ে প্রথম আকাশ। জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। এরপরে আবার এই জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ, প্রথম আকাশকে বেষ্টনী দিয়ে যাচ্ছে। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি কত বড়, সবগুলোকে আরশে মুআল্লার একটি গম্বুজের ভিতরে ঢুকিয়ে দিলে ওই বিশাল ময়দানের মধ্যখানের একটি বিন্দুর মতেও মনে হবে না। কত বড় এই গম্বুজ! এমন গম্বুজ আরশে মুআল্লার ছাদে আছে 60,000। এরপরে তাফসীরে রুহুল বয়ানের লেখা, ওইটা আমার বলার উদ্দেশ্য। منه موضع شبر إلا وفيه ملك قائم أو راكع أو ساجد ولهم زجل بالتسبيح والتقديس।
এমন বিরাট বিশাল 60,000 গম্বুজের ভিতরে এক বিগত জায়গা খালি নেই। ওয়ামা মিনহু মাওদিউ শিবরি, শিবর মানে বিগত, ইল্লা ওয়া ফীহি মালাকুন, তবে সেখানে একজন ফেরেশতা দাঁড়ায় গেছেন। কায়েমুন আও রাকিউন আও সাজিদুন, হয়তো দাঁড়ানো অবস্থায়, না হয় রুকু অবস্থায়, না হয় সিজদা অবস্থায়। ওয়ালাহুম সাজিলুন বিত-তাকদীস ওয়াত তাসবীহ, সকলের জবানে গুনগুন আওয়াজে তাকবীর আওয়াজ বেরিয়ে আসছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম, এমন কোন বস্তু নেই, না জমিনে না আকাশে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আকাশ এবং জমিন এবং আকাশ আর জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ তাসবিহের রত। ফেরেশতা বলেন, জিন বলেন, মানুষ বলেন, সব। এবার প্রথম সবের ভিতর তো কাফের মুশরিকও আছে, নাস্তিক মোরতাদও আছে, এরা তো তসবিহ পড়ে না। এই জবানে না পড়লে কি হবে? যখন ক্ষেত্র আসে তখন এও পড়ে, ক্ষেত্র আসলে এও পড়ে। আমরা যখন লালবাগ পড়ি, তো লালবাগ ওস্তাদ ছিলেন হযরত ফিরোজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বরিশাল পিরোজপুর হুজুরের বাড়ি। হুজুর বলতেছেন, লঞ্চে উঠছেন বাড়ি যাবেন, কিছু যুবক লঞ্চে জুয়া খেলতেছে। হাদিস শরীফে আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো খারাপ কাজ করতে দেখো, তো শক্তি থাকলে শক্তি প্রয়োগে এটা বন্ধ করা যেত। ফাইল্লাম ইয়াস্তাতির ফাবিলিসানি, শক্তি প্রয়োগে বন্ধ করতে না পারলে বুঝে বন্ধ করার চেষ্টা করো। ফাইল্লাম ইয়াস্তাতির ফাবিকলবি, যদি মুখ দিয়ে জবান দিয়ে বোঝানোর সামর্থ্য না থাকে, মনে মনে দোয়া করো, তাওয়াজ্জু দাও, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, দোয়া করো। উনি দেখতেছে এরা জুয়া খেলে, লঞ্চে যাচ্ছে, কোন বিপদ কখন ঘটে। বলেন, ভাইয়ারা এখন আল্লাহ বিল্লাহ করার দরকার, তোমরা জুয়া খেলো। হুজুর যান যান, আপনার কাছে আপনার যান। লঞ্চ যখন নদীর মধ্যে ওখানে যায়, হঠাৎ ঝড় আরম্ভ হয়। এখন লঞ্চ হাবুডুবু খাচ্ছে, এখন ডুবুডুবে অবস্থা। যুবকগুলো কিসের জুয়া, কিসের কি, হুজুরের কাছে এসে, হুজুর লাইলা লাইলা, হুজুর লাইলা, হুজুর লাইলা। এখন লাইলা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, গণ গণ করে কোন লাইলা লাইলা পড়ে। ক্ষেত্র আসছে, মনে হয় আপনার কথা। তো যত বড় নাস্তিক মোরতাদের বিরুদ্ধে পড়লে তখন আল্লাহর কথা মনে পড়ে। আমাদের দেশের একজন শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী, ওনার বক্তব্যে প্রায় উনি মৌলবাদী উৎখাত করেন। প্রার্থী হয়েছেন একবার ইলেকশনে। তো আমাদের ছাত্ররা, তখন আমি মোহাম্মদপুরে থাকতাম, পাথরের পরে মানুষের সামনে আমাদেরকে দৌড়িয়ে এসে বলতেছেন, হুজুর আমি তো প্রার্থী হয়েছি, আপনাদের শুনেছেন, একটু দোয়া চাই, দোয়া করবেন যাতে আমি বাস করি। আপনারা মৌলবাদ উৎখাত করেন, এখন আবার মৌলবাদীর কাছে দোয়া। ক্ষেত্র আসছে তখন মনে পড়ে, তো ঠিকই তো না আল্লাহ তসবিহ। এরাও পড়ে। কোরআনে কারিমে আছে, কাফের মুশরিক মুরতাদের যদি জিজ্ঞেস করো যে আসমান জমিন সৃষ্টি করছে কে, বলবে আল্লাহ। শেষ না দিয়ে এক পর্যায়ে স্বীকার করে। না করলেও এদের জবানে তাসবিহ হতো, এরা পড়ে না, যেটা আমরা শুনি, তাদের হাত পা অঙ্গ মতো সব তাসবিহ পড়ে, এও বোঝে না, আমরাও বুঝি না, কিন্তু পড়ে। আমার আল্লাহর কথাই সত্য। কাফের মুশরিকের অঙ্গগুলো তাসবিহ পড়ে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। তো সবাই যখন তাসবিহে রত, আমি তো আশরাফুল মাখলুকাত, আমাকে আরো কি পরিমাণ রত থাকা দরকার। তাই জবানে হোক, অঙ্গের মাধ্যমে হোক, যেভাবে হোক, পুরা দিনের উপর আমল করা, এটাই তাসবিহ। আমার সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা কোন মুহূর্ত যাতে আল্লাহ নাফরমানিতে না কাটে, এটাই তাসবিহ। আওয়াজবিহীন তাসবিহ। কিছু কথাবার্তা আওয়াজের সাথে হয়, কিছু কথাবার্তা আওয়াজবিহীন হয়।
तुझसा कोई हमदम कोई दमसा तो नहीं है, तुझसा कोई हमदम कोई दमसा तो नहीं है, बातें तो है हरदम मगर आवाज तो नहीं है, बातें तो है हरदम मगर आवाज तो नहीं है। আল্লাহ, তুমি কেমন অন্তরঙ্গ বন্ধু, নিকটের বন্ধু, অহরহ তোমার সাথে কথাবার্তা হয় আওয়াজবিহীন অবস্থায়। সবসময় ভগ্ন থাকা চাই আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। দুনিয়া আখিরাত উজ্জ্বল হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।